আরেকটা বিষয় যেহেতু এখন মানে পৃথিবীতে একদম ছোট এবং মানে বাংলাদেশে কি হয় অন্য দেশে কি হয় আমরা এখন কিন্তু আমাদের মোবাইলেই কিন্তু আমরা দেখে ফেলি। আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি মুসলিম কমিউনিটি যে আমরা যারা আছি তারা আমরা কিন্তু অনেক ওয়াজ নসিহত আমরা দেখি শুনি এবং এটা আমরা আমল করার চেষ্টা করি। তো আমার কাছে কয়েকটা প্রশ্ন এসেছে, এটা রিকোয়েস্ট করা হয়েছে যে পার্টিকুলারলি যেন এই বিষয়টা আপনার কাছে জানি যে কিছু আলিম উলামা রয়েছেন যে কোনো কিছু একটু ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে কোনো একজনের, উনি দায়ী আল্লাহ হতে পারেন, সাধারণ মানুষও হতে পারেন, ওনাদের বিরুদ্ধে একটা ফতোয়া দেন যে উনি ইসলাম থেকে চলে গেছেন, উনি আপনার তাগুত হয়ে গেছেন, আপনার মুরতাদ হয়ে গেছেন, কাফির পর্যন্ত হয়ে গেছে, এইরকমও ফতোয়া পাওয়া যায়। তো আসলে ইসলামে কার ইমান চলে যায় বা এটার কোনো আপনার মানদণ্ড কি আছে যে এতটুকু পর্যন্ত গেলে আমরা কাফির বলতে পারি? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করেন এবং উইলিংলি যদি ইসলামের কোনো ফরজকে, শরিয়াতের কোনো ডাইরেক্ট হুকুমকে উইলিংলি যদি কেউ ভায়োলেট করেন ইচ্ছাকৃতভাবে, ভুলে না, তখন ইমান নিয়ে কোশ্চেন ওঠে। কিন্তু উচিত হলো আমরা তাকে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি এটা মিন করেছো? আমরা শুনছি কি হয়েছে, একজন কোরআন শরীফ ফালাই দিয়েছে, ভুলে ফেলাইছে না ইচ্ছা করে ফেলাইছে। সেজন্য আসলে বর্তমানে আগে যেমন গীবত শেকায়েত হতো আল্লাহ নবী জামানায় কবিতা বলার মধ্যে দিয়ে, মাঝখানে হয়তো লেখালেখির মধ্যে দিয়ে বই, এখন হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। এটা আমরা যারা করতেছি আমরা নিজেরা গুনাহগার হয়ে যাচ্ছি। আমরা কেউ গীবত করছি, কেউ বহতান করতেছি, কেউ বা ইফসাদ করতেছি। এই জন্য এরকম হুট করে যারা ফতোয়া দেয় তাদের কথা আপনারা শুনবেন না। যারা কথায় কথায় অন্যের বিরুদ্ধে ফতোয়া দেয় এদের ফতোয়া আপনারা নেবেন না, নিজেদের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করবেন। দেখেন, আমার খুব কষ্ট হয় যে দুইজন শেখের ফলোয়াররা এক গ্রুপ আর এক গ্রুপের যেইভাবে তারা ক্রিটিসাইজ করে এবং যে আজে বাজে কথা বলে, এটা কিন্তু সামনাসামনি লাঠি মানে ঢাল সড়কি লাঠি বন্দুক নিয়ে যুদ্ধ করার থেকে কিন্তু কম না এটা। এই জন্য এটা আমরা গুনাহগার হচ্ছি। আল্লাহ শেখদেরকে হেদায়েত করুক। শেখদেরও ইমান দুর্বল হয়ে যাচ্ছে, আর ফলোয়ারদের কথা কি বলব? আমরা শেখরাই ঠিক নাই, ফলোয়ারদের কি হবে? এই হিসেবে এই বিষয়গুলোকে যেন, যারা অনেকে এগুলো করে ভাইরাল হওয়ার জন্য, অনেকে এগুলো করে পয়সা ইনকাম করার জন্য, আর কিছু মানুষ আছে এর মধ্যে দিয়ে তাদের ইউটিউব থেকে পয়সা নিতে হবে, ফেসবুক থেকে পয়সা নিতে হবে, এগুলোর পয়সার পূজারি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। আপনারা এরকম কথার মধ্যে কান দিবেন। আর আপনাদের এত সময় কই পান আপনারা যে বসে বসে খালি কে কার বিরুদ্ধে কী করলো বসে বসে শুনেন? কোনক্ষণ কোরআন পড়েন, কখন ছেলেমেয়ের সময় দেন, কখন নিজের কাজ কখন করেন? আমি খুব আপসেট যে হুজুর ফেসবুকে, আপনি জানলেন কেমন ফেসবুকে? আমি তো জানি না, কারণ আমার কাজ আছে। আপনার বোঝা গেল আপনি নিজের সময় ওয়েস্ট করেন ফেসবুকে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা চলে যায় কেন আপনার? আপনি নিজেও গুনাহগার হচ্ছেন। সরি, আমি একটু কঠিন কথা বললাম, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনার নেশা হয়ে গেছে, আপনি রাত্রে না ঘুমায় ফেসবুক দেখেন, ওয়াইফের সঙ্গে কথা বলেন না, বাচ্চাদের সঙ্গে কথা বলেন না, খালি ফেসবুকে অমুক সাহেব কী কইছে, তমুক সাহেব কী কইছে, আমাদের অমুক হুজুর কী কইছে, অমুক পীর সাহেব কী কইছে, এগুলো নিয়ে আপনি বেজি হওয়ার কোনো দরকার নেই। নিজের লেখাপড়া করেন, কোরআন তেলাওয়াত করেন, সালাত আদায় করেন, একটা তাফসির পড়েন, সময় কাজে লাগান, হ্যাঁ মাঝে মধ্যে দেখেন। কিন্তু আমরা নিজেরা অ্যাডিক্টেড হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে প্রথমে হেদায়েত করুক। পরিবর্তনটা আপনার থেকে হইতে হবে যে হুজুর যে যা বলে বলুক, আমি কোরআন আর হাদিসের পক্ষে আছি। যারা ভালো কথা বলে এদের কথা শুনুন। আমরা ঠিক হই, হুজুররা ঠিক হইতে বাধ্য। কামা তাকুনু ইওয়াল্লাহ আলাইকুম, তোমরা যেরকম তোমাদের দায়িত্বশীলরা সেরকম হবে। আল্লাহ রাসূলের হাদিসই ঠিক। আমরা আগে ঠিক হওয়ার চেষ্টা করি, আগে আমি ঠিক হই আর মৌলানা ঠিক হোক, তা দুইজন ঠিক হইল কমপক্ষে। আল্লাহ যেন আমাদেরকে সবার আগে ঠিক করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।